নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি সুন্দর গল্প শুনব, পরী ও রাক্ষসের গল্প। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পটা শুনে নিন। একটি টুনি বনে বাস করত। সেই বনে খাওয়ার খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগলো। সে কিছু খাওয়ার না পেয়ে পাশের বনে গেল। সে বনের রাস্তাও ঠিক চেনে না। সে এদিক ওদিক ঘুরছে, হঠাৎ প্রবল ঝড়, বৃষ্টি, বজ্রপাত শুরু হয়ে গেল। সে কিছু উপায় না পেয়ে একটি ছোট্ট গাছে আশ্রয় নেয়। এই জঙ্গলে সব গাছগুলি মরে গেছে, শুধু এই গাছটিই বেঁচে আছে। কীরকম যেন একটা রহস্যময় লাগছে। যা হয় হোক, আপাতত বৃষ্টি থেকে বাঁচি, তারপর নিজের বাসায় ফিরে যাব। হঠাৎ টুনির কানে একটি কান্নার শব্দ ভেসে আসে। সে এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় দূরে একটি গুহায়, ওই গুহা থেকে কান্নার আওয়াজ আসছে। কান্নার আওয়াজটা তো ওই গুহা থেকে আসছে। যাই দেখি কে কাঁদছে। তার কোনো বিপদ হলো নাকি? টুনির খুব সাহস ছিল। সে ভিজতে ভিজতে গুহার দিকে এগিয়ে চলে এবং গুহার মধ্যে প্রবেশ করে। টুনি দেখে সেখানে একটা তোতা পাখি কাঁদছে। সে টুনিকে দেখে আরো জোরে জোরে কাঁদতে থাকে। তুমি আমাকে উদ্ধার করো, না হলে ও আমাকে মেরে ফেলবে। তুমি কে গো? তুমি কার কথা বলছো? কে তোমাকে মেরে ফেলবে? আমি আসলে তোতা পাখি নই, আমি একটি ছোট্ট পরী। আমি আমার মায়ের সঙ্গে একবার এই জঙ্গলে বেড়াতে এসেছিলাম। তখন একটি দুষ্ট রাক্ষস আমাদের ওপর আক্রমণ করে। আমার মা আমাকে রক্ষা করার জন্য ওই গুহায় লুকিয়ে রাখে। এরপর রাক্ষস ও আমার মায়ের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হলো। রাক্ষসের ক্ষমতার কাছে আমার মা পরাজিত হয়ে আমাদের পরীর রাজ্যে ফিরে যায়। তারপর রাক্ষস আমাকে এই মায়াবী গুহায় এনে বন্দি করে রাখে। একদিন রাক্ষস প্রচণ্ড রেগে গিয়ে এই জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। আমাকেও একটি পাখিতে পরিণত করে রাখে। তাহলে এই গাছটি যে সবুজ হয়ে রয়েছে, তার কারণ কি? এই গাছটি হলো একটি মায়াবী গাছ। রাক্ষস এই গাছটিকে মায়াজাল দিয়ে তৈরি করেছে। গাছটি হলো একটি মরণ ফাঁদ। পশু পাখিরা তো সবুজ গাছ দেখে ঢুকে পড়ে, কিন্তু আর কোনোদিন বেঁচে ফেরে না। রাক্ষস ওদের বন্দি বানায়, না হলে মেরেই ফেলে। আমরা কি কোনোদিন আর বেঁচেই ফিরতে পারবো না?
হ্যাঁ, একমাত্র পূর্ণিমার দিন যখন আকাশে পূর্ণচাঁদ দেখা দেবে তখন রাক্ষসেরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তখন আমরা পালাতে পারবো। ওই তো আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। চলো চলো, তাহলে আমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। টুনি তোতা পাখিকে নিয়ে পরিলোকের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে সামনে একটি বিশাল অট্টালিকা, চারিদিকে ফুলের বাগান, ফলের বাগান। প্রাসাদের ভেতরে প্রবেশ করতে যাবে এক দারোয়ান তাদের পথ আটকায়। তোতা পাখির কথা শুনে পরীরানী সেখানে চলে আসে। পরীরানী তোতা পাখিকে দেখা মাত্র চিনতে পারে। মা মা, আমাকে কাছে নাও। আমার ছোট্ট সোনা মেয়ে, আমার কাছে চলে এসো। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু রাক্ষস তোমাকে কোথায় লুকিয়ে রেখেছিল আমি আর খুঁজে পাইনি। পরীরানী তার দিব্য জাদু দিয়ে তার মেয়েকে তোতা পাখি থেকে ছোট্ট সুন্দরী পরীতে পরিণত করে। টুনি, তোমার এই উপকার কোনোদিন ভুলবো না। তোমার সাহসের তুলনাই নেই। আজ থেকে তুমি আমাদের বন্ধু হলে। এরপর টুনি সকলকে বিদায় জানিয়ে নিজের বাসার পথে রওনা হয়। এদিকে পূর্ণিমার চাঁদ অস্ত যেতে রাক্ষসের ঘুম ভেঙে যায়। সে ওই তোতা পাখিকে না দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায়। সে তার কাছে থাকা একটি জাদু আয়নায় গুহায় কি ঘটেছিল সব কিছু জানতে পারে। রাক্ষস রাগে গড় গড় করতে করতে টুনির খোঁজে বেরিয়ে পড়ে। সে জঙ্গলে ঢুকে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এ খবর পরীরানীকে জানায় তার এক গুপ্তচর। তখন পরীরানী খুব চিন্তিত হয়ে পড়েন। টুনিকে বাঁচাতে পরীরানী জঙ্গলে প্রবেশ করে। এদিকে রাক্ষস টুনিদের জঙ্গলে প্রবেশ করে। পথে আসা সব পশু পাখিদের টুনির কথা জিজ্ঞাসা করে। তারা টুনির খবর না দিতে পারায় রাক্ষস তখন তাদের মেরে ফেলে। রাক্ষস জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জঙ্গলের সকল পশু পাখিদের তার রাগের শিকার বানায়। এমনকি জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। জঙ্গলের চারপাশ আগুন ও ধোঁয়ায় ভরে যায়। অবশেষে রাক্ষস টুনির বাসার কাছে উপস্থিত হয়। ততক্ষণে পরীরানীও টুনির বাসার কাছে চলে আসে। এই তো আসল শিকার এসে গেছে আমার কাছে। তোরা কি ভেবেছিস তোরা বেঁচে ফিরবি? কেউ বাঁচবি না, সব মরবি, সব। হা 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 হা। এরপর রাক্ষস ও পরীরানীর মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়।